দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম। আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে। আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। আল্লাহ, এটা কেন লিখলো? এটা তো সত্যি না। মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। সো শাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট। যে তুমি ফিল্ম করতেছো, তুমি আবার নাটক করবা, এটা কেমন কথা? আমার কখনো প্ল্যান করে কিছু হয় না, মানে আমার লাইফে হয় না। বাট আলহামদুলিল্লাহ যে বছরটা গিয়েছে, বলবো না কি টার্গেট করেছিলাম। দুইটা ব্যাপার টার্গেট করেছিলাম, যে এই দুইটা ব্যাপার এই 2025 সালে শেষ করতে চাই। মেনলি 3টা টার্গেট করেছিলাম, 2টা আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছি। এর মধ্যে একটা ছিল ফিল্ম শুরু করেছি, আরেকটা না বলি, বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, আল্লাহর অশেষ রহমত। সো আমি খুব একটা প্ল্যান করি না, বাট আমি যতটুকু আমি আসলে গো উইথ দ্য ফ্লো পছন্দ করি। সো ওই জায়গা থেকে কিছু প্ল্যান আছে। আমি একজন অ্যাক্ট্রেস, আর্টিস্টের পাশাপাশি নিজেকে কোনো একটা জায়গায় দেখার ইচ্ছা আছে আমার। হয়তো আপনাদের দোয়া থাকলে আর সাপোর্ট থাকলে আমি করতে পারবো 2026 সালে। এই তো আই লাভ দ্য ওয়ে আই অ্যাম এই জন্য যে প্রতিটা জায়গায় আপনার নেগেটিভ থাকবে, আপনার পজিটিভ থাকবে। ইউ হ্যাভ টু চুজ, আপনি লেফটে যাবেন নাকি রাইটে যাবেন। আমরা কিন্তু আর্টিস্ট, আমরা কিন্তু মানুষও। সো ইফ দেয়ার ইজ আ নেগেটিভ থিং, নেগেটিভ থটস অর নেগেটিভ নিউজ অ্যান্ড হেডলাইন, সেটা কিন্তু আমাদেরও খারাপ লাগে, রাইট? আপনি বলে দিয়েছেন কিন্তু ইটস রিউমার। সো প্রথম দিকে আসলে সবারই খারাপ লাগে, এটা চিন্তা করতে, আল্লাহ এটা কেন লিখলো? এটা তো সত্যি না। এখন আমি তো আপনাদেরকে জনে ফোন করে বলতে পারবো না এটা সত্যি না, পারবো? বলেন। সো আমি তারপর ধরে নিয়েছি যে আপনাদের মন গড়া যেটা কথা আপনাদের লেখার ইচ্ছে হবে আপনারা লেখেন, আমার সেটাকে চোখে না দেখলেই হবে বা কান না দিলেও হবে। সো আমি যেটা করি আলহামদুলিল্লাহ, আমার বাবা হয়তো মেন্টালি অনেক স্ট্রং ছিল, এই জন্য আমি অনেক আলহামদুলিল্লাহ স্ট্রং। আমার এগুলো অনেক কিছু এখন আর যাই আসে না। আমার কাছে মনে হয় যে মানুষের নেগেটিভ কথা বলছে, বলুক, এতগুলা মানুষ, এতগুলা মন, আমি তো আর আটকাতে পারবো না। সো আমার কাছে মনে হয় আপনাদেরকে এতটুকুই বলবো নতুন বছরে, যে সবাই যা লিখবেন, যা চিন্তা করবেন, যা বলবেন, একটা মানুষের সত্যতা জেনে বলবেন এবং লিখবেন। কারণ কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তো এটা আপনারাও জানেন, বাট আপনারা তারপরেও লেখেন, আপনাদের ভাল লাগে নাহলে আপনাদের হয়তো নিউজটা হাইলাইট হয়, রিউমার থাকে। আমি যেমন ফিল্ম যখন করি, আমি কি সিঁড়ি দিয়ে উঠছি, একটা আর্টিস্টের ধাপ কিন্তু ফাইনাল ধাপ এটাই থাকে যে সে বড় পর্দায় কাজ করবে। সো যারা এখনও পিছনে পড়ে আছে ধরেন, তারা তো সামনে যেতে পারছে না, তারা এখন আমাকে টান দিতেই পারবে পিছন থেকে যদি আমাকে টেনে ধরে, তাহলেই হয়তো আমি আর সামনে যেতে পারবো না। সো ইটস পার্ট অফ লাইফ। সাপোজ আপনারাই চিন্তা করবেন যে আমি যখন ফিল্ম শুরু করি, আমার ফিল্মের শুটিং শুরু করলাম, এরপর থেকে দেখি অনেক নেগেটিভ থিংস আসতেছে আমার লাইফে। দেন আমি বুঝলাম যে না, ইটস পার্ট অফ লাইফ। বাট আমি কিন্তু থেমে রইনি আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার শুটিং শেষ করেছি, আমি আমার কাজ করেছি। সো আমার কাছে মনে হয় যে ইটস পার্ট অফ লাইফ। ইউ হ্যাভ টু টেক চ্যালেঞ্জ অ্যান্ড ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য চ্যালেঞ্জ, দ্যাটস ইট। আপনি যতটুকু কাজ করলেন শাকিব ভাইয়ের সাথে, অভিজ্ঞতা কেমন ছিল? খুবই ভালো। আই হ্যাভ টু সে, আই মাস্ট সে, শাকিব ভাইয়াকে আমরা তো সবাইকে নিয়েই কথা বলি, ভালো বলি, খারাপ বলি। আমরা কিন্তু একটা মানুষকে কাছের থেকে না দেখলে বুঝি না সেই মানুষটা কেমন। যেমন আপনারা আমাকে দূর থেকে দেখছেন, আপনারা কিন্তু অনেকেই জানেন না আমি কাছের থেকে কেমন। কাছের যারা তারাই কিন্তু জানে। সো শাকিব ভাইকে আমি যেটা দেখেছি কাজ করে, হি ইজ ভেরি প্রফেশনাল আর্টিস্ট, মানে এত মন দিয়ে এবং ডেডিকেশনালি কাজ করে। সো আমার কাছে এটাই মনে হয়েছে যে দূর থেকে একটা মানুষকে সহজেই জাজ করা আসলে উচিত না, সে আসলে হি ইজ আ সুপারস্টার। লাস্ট একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমি তো কখনো বলিনি যে আমি নাটক ছাড়বো না, তো আমাকে এটা নিয়ে অনেকে ফোন করেছে যে তুমি ফিল্ম করতেছো, তুমি আবার নাটক করবা, এটা কেমন কথা? আমি আসলে এই জিনিসগুলো একটু কম বিশ্বাস করি। আমার যদি গল্প পছন্দ হয়, আমি কেন নাটক করব না? আমার মনে হয় পাওয়া যাবে। ভেরি সিলেক্টিভ, ভেরি গুড বাজেট, এটা আমি প্রডিউসারদের ভাইয়াদেরকে বলছি। ভেরি গুড বাজেট, ভেরি সিলেক্টিভ স্টোরি। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমি খুব সিলেক্টিভ স্টোরি ছাড়া করবো না বা করতে চাই না, এর আগেও করিনি। সো 2-3টা কাজ, একটা কাজ হলেও আমাকে দেখা যাবে ইনশাআল্লাহ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।